আসসালামু আলাইকুম। পে স্কেল নিয়ে পূর্ণ কমিশন সভার তারিখ জানা যাবে কাল অথবা পরশু। আপনারা জানেন যে 31শে ডিসেম্বর 2025 তারিখে একটি মিটিং হওয়ার কথা ছিল এবং একটা গুরুত্বপূর্ণ মিটিং হওয়ার কথা ছিল পে কমিশনে। সেই মিটিংটি স্থগিত করা হয়। তো সেই মিটিংটা আসলে কবে হবে সেটা নিয়ে বেশ জল্পনা কল্পনা রয়েছে এবং কমিশন নিশ্চিত করেছে যে এটা খুব শিগগিরই অনুষ্ঠিত হবে এই মিটিংটা এবং এই মিটিংটার মাধ্যমে পরবর্তী আর কোনো মিটিং হবে কিনা সেটাও আসলে জানা যাবে। নবম পে স্কেল নিয়ে স্থগিত হওয়ার পূর্ণ কমিশন সভার তারিখ এখনও চূড়ান্ত হয়নি। আগামীকাল সোমবার অথবা আগামী মঙ্গলবার সবার নতুন তারিখ চূড়ান্ত হবে বলে জানা গেছে। অর্থাৎ এই সপ্তাহের ভেতরেই একটা তারিখ তারা নির্দিষ্ট করবেন যে কবে নাগাদ একটা ফুল মিটিং করা যায়, অর্থাৎ ফুল যে সভা আছে সেটা করা যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের মিটিং থেকে মূলত পে স্কেলের চূড়ান্ত যে রিপোর্ট আলাপ আলোচনা হবে, গ্রেড নিয়ে আলাপ আলোচনা হবে এবং সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কত হবে সেই বিষয়ে আলাপ আলোচনা হবে। তো রোববার 4 জানুয়ারি পে কমিশনের একটি সূত্র জানিয়েছে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সহ কমিশনের সদস্যরাদের সঙ্গে আলোচনা করে স্থগিত হওয়া পূর্ণ কমিশন সভার তারিখ চূড়ান্ত করা হবে। অর্থাৎ কমিশনের যে চেয়ারম্যান আছেন জাকির আহমেদ খান, তার সাথে আলাপ আলোচনা করা হবে এবং অন্য সদস্যদের সাথেও আলোচনা করে একটা কবে মিটিংটা করা যায় সেটার বিষয়ে চূড়ান্ত মতামত নেওয়া হবে। আগামী সপ্তাহে সভা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি সূত্রটি জানিয়েছে। অর্থাৎ এই সপ্তাহে না হলেও আগামী সপ্তাহে মূলত এই মিটিংটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কাল অথবা পরশু সভার তারিখ চূড়ান্ত করে সবাইকে অবহিত করা হবে, এটা অবশ্যই মিডিয়াকে জানানো হবে। কাল অথবা পরশু এই খবরটা জানাবে এবং সেটা সবাইকেই জানিয়ে দেওয়া হবে। আগামী সপ্তাহে সভা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তবে কমিশনের চেয়ারম্যান এবং বিজ্ঞ সদস্য চাইলে এর আগে অথবা পরেও সভা করতে পারে। এ সভায় অনেক কিছু চূড়ান্ত হয়ে যেতে পারে বলে তিনি জানিয়েছেন। অর্থাৎ এই সভাটা বা মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। এই মিটিংয়ে যে জিনিসটা নিয়ে সবচাইতে বেশি আলোচনা হবে সেটা হচ্ছে বেতন গ্রেড আসলে কতটি হবে। সেটা কমিশনের অনেক সদস্য মনে করতেছেন যে বিদ্যমান 20টি গ্রেড রাখা যেতে পারে, আবার অনেক সদস্য এটাও মনে করতেছেন যে 16টি গ্রেড করা যেতে পারে, অনেকে আবার এটাও মনে করতেছেন যে 14টি গ্রেড করা যেতে পারে। তো এখানে কমিশন থেকে যে সকল মতামত আসার সম্ভাবনা রয়েছে এবং সর্বোচ্চ সর্বনিম্ন যে বেতন হবে কত হবে সেটাও মূলত এখানে আলোচনা হবে। এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন সংস্থা থেকে প্রাপ্ত যে মতামতগুলো পাওয়া গিয়েছে, অনলাইন জরিপ থেকে যে মতামতগুলো পাওয়া গিয়েছে সেইগুলা খুব চুলচেরা বিশ্লেষণ হচ্ছে এবং প্রত্যেকটা মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং বিশেষ করে সর্বশেষ যে মতামত নেওয়া হয়েছিল সচিবদের কাছ থেকে, বিভিন্ন মন্ত্রণালয়ের যে সকল সচিব ছিলেন তাদের যে মতামত নেওয়া হয়েছিল সেইটাকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তারা কিছু কিছু জিনিসটা আবার মতভেদ দেখিয়েছেন। বিশেষ করে কর্মচারীদের যে 1:4 একটা দাবি ছিল, সর্বনিম্ন 35,000 টাকা এবং সর্বোচ্চ 1,40,000 টাকা বেতন স্কেল রেডি করা, সেইটার বিরুদ্ধে তারা ঘোর মতবাদ জানিয়েছেন এবং তারা যে বিরোধটা করেছেন যে আসলে এত বেতন বৃদ্ধি হলে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে দেশে অনেক সমস্যা হবে, এই ধরনের একটা মতবাদ তারা দিয়েছেন। তো যাই হোক, সচিবদের বেতন তো আসলে এমনিই বাড়তেছে, এটা আসলে বলার কিছু নাই। বর্তমান যে বেতন স্কেল আছে সেই বেতন স্কেলের দিকে তাকালেও আপনারা দেখতে পারতেছেন যে তাদের বেতন আকাশ পাতাল তফাৎ একজন চতুর্থ শ্রেণী কর্মচারীর সাথে। তো সেই হিসাবে আসলে এই নবম পে স্কেলেও একই জিনিসটাই ঘটতে যাচ্ছে, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ শ্রেণী যে সকল কর্মচারী আছে তাদের বেতনটা সেই কমই থাকতেছে এবং সচিব যারা ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার এবং যারা সচিব আছে তাদের বেতনটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট চলে যাবে, ভালো একটা অ্যামাউন্টের দিকেই চলে যাচ্ছে এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীর যে বেতনটা সেটা আসলে কমই থাকতেছে। এখানে যেটা বলা হয়েছিল বৈষম্য মুক্ত একটা পে স্কেল ঘোষণা করা, আসলে বৈষম্য মুক্ত পে স্কেল ঘোষণা আসলে হচ্ছে না। এটা অনেকেই দাবি করতেছে, বাট এটা আসলে হবে না। ওই কর্মকর্তা কর্মচারীদের যে একটা ব্যবধান সেটা তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের কাজের অভিজ্ঞতা এবং বেতনেও সেটা দেখা যাবে এবারও নবম
নবম পে স্কেলে। তো সেটা তো হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে গ্রেডের সংখ্যাটা কম হচ্ছে এটা অনেকটাই নিশ্চিত হওয়া গেছে যে গ্রেডটা কিছুটা পরিবর্তন হবে। গ্রেড পরিবর্তন হলে অনেকে হয়তো মনে করতে পারে যে না, এখানে হয়তো আমার যে যে জিনিসটা সেটা হচ্ছে যে গ্রেড যেহেতু কমে যাচ্ছে, অনেকে মনে করতে পারেন যে গ্রেড কমে গেলে হয়তো বৈষম্য কমে গেছে বা এই ধরনের কথাও তারা প্রচার করবে যে বৈষম্য কমানো হয়েছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে বৈষম্যটা কমবে না, সেটা কিন্তু আপনারা কিছুটা আভাস পাচ্ছেন। যারা সরকারি কর্মকর্তা কর্মচারী যাচ্ছেন এবং যারা নবম পে স্কেলের জন্য অধীর আগ্রহে বসে আছেন, তারাও বুঝতে পারতেছেন যে বৈষম্য আসলে কিন্তু কমতেছে না। গ্রেড কমলেও বৈষম্য কমবে না। অর্থাৎ সচিবরা কখনোই চাইবে না যে তাদের নিম্ন গ্রেডে যে সকল কর্মচারী আছে তারা সমপর্যায়ে বেতন পাক, এটা কোনো সচিব মেনে নিবে না। ঠিক আছে, তো এইটাই তারা মূলত একটা ভেটো দিয়েছে, বলা যায় একটা ভেটো দিয়েছে। তো এই ভেটোটা খুবই গুরুত্বপূর্ণ কমিশনের কাছে, এবং কমিশন আগামী সপ্তাহে যে মিটিংটা করবে সেই মিটিংয়ে মূলত গ্রেড সংখ্যা নিয়ে আলাপ আলোচনা হবে এবং সর্বোচ্চ সর্বনিম্ন যে বেতন কত হবে সেটা নিয়ে আলাপ আলোচনা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। এবং আগামী সপ্তাহে এই যে মিটিং হবে সেই মিটিং হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তো এই আগামী সপ্তাহে এই সপ্তাহের ভেতরেই যেটা হবে যে এই যে ফুল যে মিটিংটা অনুষ্ঠিত হবে সেটা কবে অনুষ্ঠিত হবে কমিশন সেটা সবাইকে জানিয়ে দিবে এবং এটা প্রেস নোট বা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেই এটা জানিয়ে দেওয়া হবে।